আমরা তো রাজপথের কর্মসূচি ডিক্লেয়ার করেছি, রাজপথে তো আছি এবং রাজপথেই সমাধান করতে হবে। কারণ পার্লামেন্টে সরকার যদি উদ্যোগ না নেয় তাহলে এটা পার্লামেন্টের সমাধান হওয়া কঠিন হয়ে যাচ্ছে। সরকার এগিয়ে আসলে এটা সহজ ছিল। সরকার যদি বিরোধী দলকে রাজপথে ঠেলে দিচ্ছে এবং বিরোধী দল তো জনগণের কাছে আসা ছাড়া আর কোনো রাস্তা নাই, সেই জন্য আমরা রাজপথে আছি, থাকবো ইনশাআল্লাহ। এই সব কিছু বন্ধ করে দেশে শান্তি ফিরিয়ে আনা, আর শান্তি ফিরিয়ে আনতে হলে গণতন্ত্রের বিকাশ অপরিহার্য। কিন্তু সরকার সেদিকে না গিয়ে দলীয়করণ এত বেশি হচ্ছে, নিয়োগ বাণিজ্য, বদলি, পদোন্নতির ক্ষেত্রে একচাটিয় দলের লোক নিয়োগ করা, স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় লোকদেরকে প্রশাসন নিয়োগ করা হচ্ছে। এই সব কিছুর বিরুদ্ধে আমরা জনমত গঠনেরও কর্মসূচি নিয়েছি, রাজপথের বিক্ষোভ, সমাবেশ, গণমিছিলের কর্মসূচি নিয়েছি, পর্যায়ক্রমে সেগুলো পালন হচ্ছে। আমরা আজকে বৈঠকে পরবর্তী যে কর্মসূচি ঠিক করেছি, শীর্ষ বৈঠক থেকেই সেটা সিদ্ধান্ত ছিল, শিডিউলটা আজকে আমরা প্রণয়ন করেছি। সেই শিডিউল অনুযায়ী আমরা এই যে দাবি, গণভোটের রায় বাস্তবায়ন, সরকার শুরুতেই যেই ন্যাক্কারজনক ঘটনাটা ঘটিয়েছে, মানুষের যে প্রদত্ত রায়, প্রায় 70% মানুষ রায়কে উপেক্ষা অবজ্ঞা করেছে, যেটার মধ্য দিয়ে মানুষ দায়িত্ব দিয়েছিল সরকারকে বা যারা রাজনৈতিক দল আছে তাদেরকে, তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে। যেহেতু একই দিনে সংসদ নির্বাচনের ভোট এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের ভোট হয়েছে, সেটা শপথ নেবে। এরপরে পরিষদ গঠন হবে, অধিবেশন ডাকবে, পর্যায়ক্রমে 180 দিনের মধ্যে সকল সংস্কার প্রস্তাব, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন করবে। সরকারি দল নির্বাচনের আগে সেই প্রতিশ্রুতি দিলেও, জনগণের কাছে প্রকাশ্যে ভোট চাইলেও, আবার টোটাল মেজরিটির যে তাদের সমর্থনের কথা তারা বলে, দাবি করে তারা, সেটার জোরে জনগণের এই মতকে উপেক্ষা করেছে। তারা শপথ নেয় নেই সংবিধান সংস্কারের সদস্য হিসাবে, এবং পরিষদ না ডেকে পার্লামেন্টে চলচাতুরি করে, বিশেষ করে ক্ষমতার জোর, টোটাল মেজরিটির জোর, এই সবকে কাজে লাগিয়ে তারা এখন সংবিধান সংশোধনের প্রস্তাব আনার জন্য প্রক্রিয়া শুরু করেছে। আমরা আজকের এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে, আপনাদের মাধ্যমে এটার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, দেশবাসীকে সজাগ করছি। আপনাদের রায় নিয়ে যে সিনেমিনি খেলা হচ্ছে, এটার বিরুদ্ধে আরো জনমত শক্তিশালী করতে হবে, আমাদের আন্দোলনকে আরো বেগবান শক্তিশালী করতে হবে। এছাড়া জনগণের যেসব সমস্যা বলে আমরা বলেছি, সেগুলোর সমাধানেও জনগণকে সম্পৃক্ত করে আমরা নিয়মতান্ত্রিকভাবে রাজপথের আন্দোলন 11 দলীয় ঐক্যের মাধ্যমে আরো সুসংহত এবং জোরদার করতে চাই। সেই লক্ষ্যে আমরা 7টি বিভাগে ভিন্ন ভিন্ন তারিখে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি, যা আজকে এখানে ঘোষণা হচ্ছে। প্রথম হচ্ছে, আমরা মে মাসের 16 তারিখ থেকে শুরু করব। 2 তারিখ যেহেতু আমাদের জেলা পর্যন্ত প্রোগ্রাম আছে, তার সাথে আবার ইতিমধ্যে ঘোষিত বিভিন্ন জেলায়, জেলা শহরে সেমিনারের এই দাবিগুলোর উপর সেমিনারের কর্মসূচি চলমান আছে। যেমন আগামী 10 তারিখ চট্টগ্রাম মহানগরীতে 11 দলের এই সেমিনার আয়োজন আছে। পর্যায়ক্রমে প্রত্যেক জেলা মহানগরীতে এই সেমিনারগুলো অনুষ্ঠিত হবে। এই জন্য আমরা প্রতি মাসেই প্রোগ্রাম রেখেছি। সামনে যেহেতু একটা ঈদ আছে, ঈদের আগে আমরা একটির বেশি প্রোগ্রাম নিতে পারছি না, মানুষ কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই জন্য 16 মে আমরা রাজশাহীতেই বিভাগীয় সমাবেশ করব। এরপরে ঈদের ছুটি একটা দীর্ঘ সময় থাকে, সেটা বিবেচনায় এনে আমরা
13 জুন চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করব ইনশাআল্লাহ। এরপরে 20 জুন আমরা খুলনাতে বিভাগীয় সমাবেশের প্রোগ্রাম ঠিক করেছি। 27 জুন আমরা ময়মনসিংহতে বিভাগীয় সমাবেশ নির্ধারণ করেছি। এরপরে 11 জুলাই রংপুর বিভাগীয় সমাবেশ, 18 জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ, 25 জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করা হবে। এই সমাবেশগুলোতে ওই সিটি কর্পোরেশন বিভাগীয় শহর এছাড়া আশপাশে যত জেলা আছে প্রত্যেক জেলাকে সম্পৃক্ত করে ব্যাপক লোকদের এখানে সম্পৃক্ত করা, সমাগম করা, সমাবেশ একটা বিশাল মহাসমাবেশে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়ে আমরা অবশ্যই নিচ্ছি। এরপরে আমরা আরো দুটো সিদ্ধান্ত নিয়েছি। একটা হলো আমরা জেলা পর্যায়ে রাজ্য কমিটি গঠন এবং তার জন্য আমাদের যেমন বিভাগীয় সমাবেশের নেতৃত্ব যাবে, আবার রাজ্য কমিটিও নেতৃবৃন্দ আবার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সমন্বয় করে আমরা জেলা ভিত্তিক একটা সফর প্রোগ্রাম রেখেছি। নেতৃবৃন্দের সফর, রাজ্য কমিটি গঠন, নির্বাচনী আন্দোলনের কার্যক্রম আরো শক্তিশালী করার জন্য মাঠ পর্যায়ে আরো পরিকল্পিত কাজ করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। তার সাথে প্রত্যেক জেলায় মহানগরী রাজধানী ঢাকা সহ বিভিন্ন পেশাজীবী আছে, সিভিল সোসাইটির প্রতিনিধি আছে, নাগরিক প্রতিনিধি আছে, তাদের সাথে আমরা মত বিনিময় প্রোগ্রাম রেখেছি। ঢাকায় বাজেট সংসদ হবে সামনে জুন মাসে, তার প্রতিক্রিয়ায় প্রোগ্রাম আসবে। এরপরে এখানে বিভিন্ন পেশাভিত্তিক যেমন গণমাধ্যম আছে, প্রকৌশলী আছে, চিকিৎসক আছে, শিক্ষক আছে, আইনজীবী আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমরা মত বিনিময় প্রোগ্রাম রেখেছি। এরপরে শিক্ষাঙ্গনে রাজ্য সঞ্চয় প্রকল্পের প্ল্যান হচ্ছে, অশুভ পরিকল্পনা হচ্ছে। এই বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন আপনার 5 আগস্ট চূড়ান্তভাবে পতন হয়েছে ফ্যাসিবাদী সরকারের। এর আগে কিন্তু ক্যাম্পাসগুলো মুক্ত করেছিল। এখন সেই ছাত্রলীগের শূন্যতা পূরণে ছাত্রদলকে প্রতিস্থাপিত করার জন্য সরকারি ইনস্ট্রুমেন্ট, এজেন্সি এবং বিভিন্ন পক্ষকে ব্যবহার করা হচ্ছে বলে আমাদের কাছে তথ্য আছে। এই অশুভ পায়তারা রুখে দিতে হলে ছাত্র সমাজকে সচেতন সজাগ করতে হবে। তার জন্য আমরা ছাত্রদের সাথে একটা মত বিনিময়ের পদক্ষেপ এখানে গ্রহণ করেছি। সেই সাথে মত বিনিময় প্রোগ্রাম যেমন চলবে, আবার দলীয়ভাবে প্রত্যেক দল দলীয় রাউন্ড টেবিল করা, বিভিন্ন সমাবেশ করা, বিক্ষোভ করা, বিভিন্ন ইস্যুতে ভূমিকা রাখা, এগুলো অব্যাহত থাকবে। তো মোটামুটি হচ্ছে আমাদের পরবর্তী কর্মসূচি। সবশেষে আমরা আগামী অক্টোবরের দিকে উঠবে, রাজধানীতে একটা মহাসমাবেশের ডাক দেবো, ঢাকামুখী আমরা গণসমাবেশ করবো। এভাবে আমরা একটা চিন্তা ভাবনা করে আজকে প্রোগ্রাম শেষ করেছি। প্রোগ্রামের আজকে সবাইকে ধন্যবাদ। আন্দোলনের ইস্যু, আচ্ছা, আর আমাদের জোট লেভেলে আলোচনা শুরু হয়নি, আলোচনা হবে। গণভোটের রায় বাস্তবায়নে হচ্ছে সরকারের দায়িত্ব। সংবিধান সংসদে একটা রুটিন ওয়ার্ক, কখন কি করবে, এটার জন্য আবার কমিটি গঠন, এই প্রক্রিয়ায় আমরা যাব কিনা সেটা তো আগে আমাদের অবস্থান আমরা ক্লিয়ার করেছি। কেন আমরা তো সংস্কার চাই, সংস্কারের জন্য তো মানুষ ভোট দিয়েছি। এখানে চলচাতুরি করে অন্যদিকে ডাইভার্ট করার কোনো সুযোগ নেই। জি,
আপনারা কি মানে আপনারা বলছেন যে বিভিন্ন জেলা পর্যায়ে এবং বিভিন্ন পর্যায়ে আপনাদের যে সংগঠনের যে কাজগুলো আছে সেইটার সাথেই কি আপনারা আন্দোলন কি রাজপথে করবেন নাকি ওখান থেকে কোনো বিকল্প দিয়ে সেই আন্দোলনে যেতে চাচ্ছেন? আমরা তো রাজপথের কর্মসূচি ডিক্লেয়ার করেছি, রাজপথে তো আছি এবং রাজপথেই সমাধান করতে হবে। কারণ পার্লামেন্টে সরকার যদি উদ্যোগ না নেয় তাহলে এটা পার্লামেন্টের সমাধান হওয়া কঠিন হয়ে যাচ্ছে। সরকার এগিয়ে আসলে এটা সহজ ছিল। সরকার যদি বিরোধী দলকে রাজপথে ঠেলে দিচ্ছে এবং বিরোধী দল তো জনগণের কাছে আসা ছাড়া আর কোনো রাস্তা নাই, সেই জন্য আমরা রাজপথে আছি, থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ তো একটা আপনারা কি এটা আলোচনা করবেন না? তুমি রাখো এসব, এগুলো বলে দিচ্ছে এখনো দিবে বলছে। আমরা আন্দোলনের ইস্যুতে এখানে এসেছি, পার্লামেন্টের ইস্যু, পার্লামেন্টে আমাদের পার্লামেন্টের পার্টি আছে, ওখানে ওনারা ব্রিফ করবেন, ওখান থেকে আমরা জানতে পারবো। আমরা নামাজের কারণে আর দিকে করতে পারছি না, নেতৃবৃন্দ আছেন, ওনাদের সবাইকে সুযোগ দিলে ভালো হইতো। নামাজের কারণে তো ব্যাহত হয়ে যাচ্ছে। তো সবাইকে ধন্যবাদ। তুমি ধন্যবাদ দিয়ে শেষ করো। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের কর্মসূচি কি কি বিষয় নিয়ে এবং কোন কোন তারিখে আমরা সারা দেশে বিভাগীয় সমাবেশের মাধ্যমে গণভোটের গণরায় বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং আমাদের যেই রাজপথের আন্দোলন সেটা চলমান থাকবে। সামনের দিনে আমরা বিশ্বাস করি যে একই সাথে সংসদে আমাদের প্রতিনিধিদের কণ্ঠ এবং রাজপথে আমাদের আন্দোলন জনগণকে সাথে নিয়ে আরো বেগবান হবে এবং এক্ষেত্রে আমরা সারা দেশবাসীর সমর্থন, সহযোগিতা এবং অংশগ্রহণ প্রত্যাশা করছি এবং কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।